যাত্রা পুস্তক 20 অধ্যায় এবং 21 অধ্যায়। চিরস্মরণীয় সেই আজ্ঞা দশক। এবার ঈশ্বর এই সমস্ত কথা বললেন, আমি তোমার ঈশ্বর ভগবান। আমি তোমাকে মিশর দেশের বাইরে, দাসত্বের সেই বাসভূমির বাইরে নিয়ে এসেছি। আমি ছাড়া তোমার যেন আর কোনো দেবতা না থাকে। নিজের জন্য তুমি খোদাই করা কোনো দেবমূর্তি তৈরি করবে না। ওপরে আকাশের গায়ে বা নিচে, পৃথিবীর বুকে কিংবা পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা কিছু রয়েছে তার কোনো কিছুরই প্রতিমূর্তি তুমি তৈরি করবে না। ওই সব দেবমূর্তির সামনে তুমি প্রণত হবে না, তাদের সেবাও করবে না। কেননা তোমার ঈশ্বর ভগবান এই যে আমি তো এমনি ঈশ্বর, যার ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বীকে সইতে পারে না। যারা আমাকে অগ্রাহ্য করে, আমি তাদের বংশে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের ওপর ডেকে আনি পিতামাতার সেই অপরাধের প্রতিফল। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আদেশ যারা পালন করে, আমি তাদের বংশকে আমার কৃপাদানে ধন্য করে থাকি সহস্রতম পুরুষ পর্যন্ত। তুমি তোমার ঈশ্বর ভগবানের নাম অযথা মুখে আনবে না, কেননা যে লোক ভগবানের নাম অযথা মুখে আনে, তিনি তো তাকে শাস্তি না দিয়ে ছাড়েন না। বিশ্রামবারের দিনটি পালনের কথা অবশ্যই মনে রাখবে, তা পবিত্রভাবেই পালন করবে। সপ্তাহের প্রথম 6 দিন তুমি কাজ করবে, যা কিছু করার তা সবই করবে, কিন্তু সপ্তম দিনটি হলো তোমার ঈশ্বর ভগবানের সম্মানে পালনীয় বিশ্রামবারের দিন। সেদিন কোনো কাজ করা চলবে না। তুমি তোমার পুত্রকন্যা, তোমার দাস দাসী, তোমার গবাদি পশু এবং তোমার জনপদের এলাকার মধ্যে যে সব প্রবাসী মানুষ রয়েছে, কেউই কোনো কাজ করবে না সেদিন। কেননা ভগবান তো 6 দিনেই আকাশ, পৃথিবী ও সমুদ্র এবং এই আকাশ, পৃথিবী ও সমুদ্রের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুই সৃষ্টি করেছিলেন, কিন্তু সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই ভগবান এই বিশ্রামবারের দিনটিকে আশীর্ধন্য করে পবিত্র একটি দিন করে তুলেছেন। পিতামাতাকে তুমি সম্মান করবে, যাতে তোমার ঈশ্বর ভগবান যে দেশ তোমাকে এখন দিচ্ছেন, সেখানে তুমি যেন সুদীর্ঘ জীবনযাপন করতে পারো। তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, প্রতিবেশীর ঘরের প্রতি লোভ করবে না, প্রতিবেশী স্ত্রী, তার দাস দাসী, তার গরু গাধা, তার কোনো কিছুরই প্রতি তুমি লোভ করবে না। এদিকে সেই বজ্রনাদ আর বিষাণের শব্দ শুনে এবং বিদ্যুতের সেই ঝলসানি আর পর্বত থেকে ওঠা সেই ঘন ধোঁয়া দেখে সেখানে উপস্থিত সকলে তো ভয়ে পিছিয়ে গেল, কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। মোশিকে তারা বলল, এখন তুমি বরং যা বলার আমাদের তা বলো, আমরা তা শুনবই। কিন্তু ঈশ্বর যেন নিজে কথা না বলেন, তাহলে আমরা তো মারা পড়ব। মোশি তখন লোকদের বললেন, ভয় পেও না, ঈশ্বর তো তোমাদের যাচাই করতেই এসছেন। তিনি চাইছেন তোমরা যেন সবসময় তাকে সম্ভ্রমের চোখেই দেখো, তোমরা যেন কোনো পাপের কাজ না করো। লোকেরা সেইভাবে খানিকটা দূরেই দাঁড়িয়ে রইল। কিন্তু মোশি এগিয়ে গেলেন সেই কালো মেঘের দিকে, যে মেঘের আড়ালে ঈশ্বর তখন অধিষ্ঠান করেছিলেন। ভগবান মোশিকে বললেন, ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, আমি কেমনভাবে ঊর্ধ্বলোক থেকে তোমাদের লক্ষ্য করে কথা বলেছি, তা তোমরা নিজেরাই তো দেখছ। তোমরা কোনো রূপোর দেবতা গড়ে আমার পাশে বসাবে না, কোনো সোনার দেবতা নিজের উপাসনার জন্য গড়বেও না। আমার জন্য তুমি তৈরি করবে মাটির একটি যজ্ঞ বেদী, আর সেই বেদীতে তুমি নিবেদন করবে তোমার যত পূর্ণাহুতি ও মিলনযজ্ঞের বলি, তোমার ছোট বড় নানা গবাদি পশু। যেসব স্থান আমার নাম স্মরণের স্থান হিসাবে বেছে নেব, সেই সব স্থানে আমি নিজে তোমার কাছে এসে তোমাকে আশীর্ধন্য করব। তুমি যদি আমার জন্য পাথরের একটি যজ্ঞ বেদী তৈরি করো, তাহলে তা কিন্তু কাটা পাথর দিয়ে গেঁথে তুলবে না, কেননা ওই সব পাথরের ওপর বাটালির ঘা দিলে তুমি তো এগুলো অশুচি করে ফেলবে। আর শোনো, আমার বেদিতে তোমাকে যেন কোনো সিঁড়ি বেয়ে উঠতে না হয়, পাছে উঠতে গিয়ে তোমার সামনে তোমাকে বেহাবুর হয়ে পড়তে হয়। তুমি এই বিধি নিয়মগুলি ইসরায়েলীদের কাছে অবশ্যই জানাবে। তোমাদের কেউ কোনো হিব্রু দাসকে কিনলে
ওই দাসকে তার মালিকের সেবা করতে হবে 6 বছর ধরে। 7ম বছরে কিন্তু সে মুক্তি পাবে। তার জন্যে তাকে কিছুই দিতে হবে না। সে যদি একা এসে থাকে, তাকে একাই যেতে দেওয়া হবে। তার সঙ্গে তার স্ত্রী যদি এসে থাকে, সেও যেতে পারবে। কিন্তু তার স্ত্রী যদি মালিকের দেওয়া হয় আর সে যদি তার ছেলেমেয়ের মা হয়ে থাকে, তাহলে সন্তান সমেত ওই স্ত্রী মালিকের সম্পত্তি হয়ে থাকবে। সেক্ষেত্রে ওই লোকটি একাই ছাড়া পাবে। অবশ্য ওই দাস যদি তখন প্রকাশ্যেই বলে, আমি আমার মালিককে, আমার স্ত্রীকে ও আমার সন্তানদের ভালোবাসি, আমি তো মুক্তি পেতে চাই না, তাহলে মালিক তখন তাকে ঈশ্বরের সামনে নিয়ে যাবে। তাকে দরজার কাছে বা দরজার বাজুর কাছে এনে মালিক তুরপুল দিয়ে তার এক কান বিধিয়ে দেবে। লোকটি সারা জীবন মালিকের দাস হয়ে থাকবে। কেউ যদি নিজের কন্যাকে দাসী হিসেবে বিক্রি করে থাকে, তবে দাসীরা যেভাবে ছাড়া পায়, ওই মেয়েটি কিন্তু সেইভাবে ছাড়া পাবে না। যে মালিক তাকে একান্তই নিজের জন্য বেছে নিয়েছিল, মেয়েটিকে যদি পরে তার পছন্দসই না লাগে, তাহলে মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দিতে হবে। মালিক অন্য কারোর কাছে তাকে বিক্রি করতে পারবে না, যেহেতু সে তাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এদিকে মালিক যদি নিজের ছেলেরই জন্য তাকে এনে রেখে থাকে, তাহলে তাকে কন্যার মর্যাদা দিতে হবে। লোকটি যদি পরে অন্য কাউকে বিয়ে করে, তাহলে সে কিন্তু ওই মেয়েটিকে কোনো ব্যাপারেই বঞ্চিত করতে পারবে না। খাওয়া, পড়া, সহবাস কোনো ব্যাপারেই নয়। এই 3টি ব্যাপারে সে যদি তার জন্য যা করার তা না করে, তাহলে মেয়েটি কোনো কিছু না দিয়ে, কোনো অর্থ না দিয়েই ছাড়া পাবে। যে লোক অন্য কাউকে আঘাত করে তার মৃত্যুর কারণ হয়, তার প্রাণদণ্ডই হবে। অবশ্য সে যদি অন্যকে আক্রমণ করার চেষ্টা না থাকে, বরং ব্যাপারটা যদি নিতান্তই ঈশ্বরের ঘটানো পরিস্থিতির ফলে ঘটে থাকে, তাহলে সে তখন পালিয়ে গিয়ে আমারই ঠিক করা একটি জায়গায় আশ্রয় নিতে পারবে। কেউ যদি কারোর বিরুদ্ধে ফন্দি এঁটে ছলনা করেই তাকে মেরে ফেলে, তাহলে তাকে তুমি আমার বেদি থেকেও জোর করে টেনে নিয়ে আসবে, তার প্রাণদণ্ডই হবে। যে লোক নিজের পিতা বা মাতার গায়ে হাত তোলে, তার প্রাণদণ্ডই হবে। যে লোক কাউকে অপহরণ করে নিয়ে যায়, সে তাকে বিক্রি করে দিয়েই থাকুক, কিংবা তাকে তখনও নিজের কাছে রেখেই থাকুক, তার প্রাণদণ্ডই হবে। যে লোক নিজের পিতা বা মাতাকে অভিশাপ দেয়, তার প্রাণদণ্ডই হবে। মানুষে মানুষে ঝগড়া বাঁধলে একজন যদি আর একজনকে পাথর ছুঁড়ে মারে কিংবা ঘুষি মারে এবং তাতে দ্বিতীয়জন যদি মরে না যায়, শুধুমাত্র শয্যাশায়ী থাকতে হয় তাকে, আর পরে সে যদি আবার উঠতে পারে, লাঠির সাহায্যে ঘরের বাইরে চলাফেরা করতে পারে, তাহলে যে তাকে আঘাত করেছে তাকে কোনো দায়ে দায়ী হতে হবে না। শুধু তাকে দিতে হবে আহত জনের ওই এতদিন বসে থাকার জন্যে ক্ষতিপূরণ এবং তার সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার যাবতীয় খরচ। মালিকের লাঠির আঘাতে কোনো দাস বা দাসীর যদি সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে, তাহলে মালিককে শাস্তি পেতেই হবে। তবে ওই দাস বা দাসী যদি 2-1 দিন প্রাণে বেঁচে থাকে, তাহলে মালিককে কোনো শাস্তি দেওয়া চলবে না, কেননা ওই দাস বা দাসী তার নিজস্ব সম্পত্তি। কোনো মারামারি চলার সময়ে কেউ যদি গর্ভবতী নারীকে ধাক্কা দিয়ে ফেলে আর তাতে যদি তার গর্ভপাত ঘটে যায়, কিন্তু অন্য কোনো শারীরিক ক্ষতি না হয়, তাহলে দায়ী ব্যক্তিকে সেই জরিমানা দিতে হবে, যা মেয়েটির স্বামী দাবি করবে এবং যা বিচারকদের অনুমোদিত হবে। তবে মেয়েটির যদি অন্য কোনো শারীরিক ক্ষতি হয়, তাহলে দণ্ডবিধানের নীতি হবে এই: প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, ঘোড়া ঘায়ের বদলে পোড়া ঘা, ক্ষতের বদলে ক্ষত, কালশিটের বদলে কালশিটে। কেউ যদি আঘাত করে নিজের দাস বা দাসীর চোখ নষ্ট করে দেয়, তাহলে ক্ষতিপূরণ হিসাবে ওই দাস বা দাসীকে মুক্তি দিতেই হবে। আর সে যদি নিজের দাস বা দাসীর দাঁত ভেঙে ফেলে, তাহলে ক্ষতিপূরণ হিসেবে ওই দাস বা দাসীকে মুক্তি দিতেই হবে। কোনো ষাঁড়ের শিঙের গুঁতো খেয়ে কোনো পুরুষ বা নারী যদি মৃত্যু ঘটে, তাহলে ওই ষাঁড়টাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে, তার মাংস খাওয়া চলবে না। যা ঘটেছে তার জন্য অবশ্যই ষাঁড়ের মালিককে দোষী করা চলবে না। তবে ইতিমধ্যে ওই ষাঁড়টার যদি গুঁতিয়ে দেওয়ার অভ্যাস হয়ে গিয়ে থাকে এবং লোকেরা মালিককে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া সত্ত্বেও সে যদি তাকে সামনে রাখার ব্যবস্থা না করে থাকে, তাহলে ষাঁড়টা কোনো পুরুষ বা নারীর মৃত্যু ঘটালে
তাকে তো পাথর ছুঁড়ে মেরে ফেলা হবেই। তার ওপর আবার মালিকেরও প্রাণদণ্ড হবে। অবশ্য তার পরিবর্তে যদি তাকে বরং জরিমানা দিতে বলা হয়, তাহলে তার কাছ থেকে তার নিজের প্রাণের মূল্য হিসেবে যা কিছু চাওয়া হবে তাকে তাই দিতে হবে। ষাটটা যদি কারোর নাবালক পুত্র বা কন্যাকেই গুঁতো মারে, তাহলে ওই একই নিয়ম অনুসারে মালিকের ব্যাপারে যা করার তা করতে হবে। এদিকে ষাটটা যদি কারো দাস বা দাসীকেই গুঁতো মারে, তাহলে ষাঁড়ের মালিক ওই দাস বা দাসীর মালিককে 30 শেকেল রূপো দিতে বাধ্য থাকবে, আর ষাঁড়টাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। কেউ যদি কোনো কুয়োর মুখের ঢাকনা খুলে ফেলে, কিংবা কোনো কুয়ো খুঁড়ে নেওয়ার পর কুয়োটির মুখে কোনো ঢাকনা না রাখে এবং পরে কোনো ষাঁড় বা গাধা তার মধ্যে পড়ে যায়, তাহলে কুয়োর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। সেই পশুটির মালিককে যথাযথ দাম শোধ করে দিতে বাধ্য থাকতে হবে, কিন্তু মৃত পশুটি তারই হবে। কারো ষাঁড় যদি অন্য কারো ষাঁড়কে গুঁতিয়ে মেরে ফেলে, তাহলে জীবিত ষাঁড়টাকে বিক্রি করে দুজনে বিক্রির টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তারা মৃত ষাঁড়টাকেও ভাগ করে নেবে। তবে এই কথা যদি সবার জানা থাকে যে ইতিমধ্যে প্রথম ষাঁড়টার গুঁতিয়ে দেওয়ার অভ্যাস হয়ে গেছে, আর মালিক তবুও তাকে সামলে রাখার ব্যবস্থা করেনি, তাহলে তাকে উচিত ক্ষতিপূরণ অর্থাৎ ষাঁড়ের বদলে আর একটা ষাঁড় দিতে হবে। অবশ্য মৃত পশুটি তারই হবে। কেউ যদি কোনো ষাঁড় বা কোনো ভেড়া চুরি করে নিয়ে যায় এবং তা কেটে ফেলে কিংবা বিক্রি করে দেয়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে ওই ষাঁড়ের বদলে তাকে 5টি ষাঁড় আর ভেড়ার বদলে 4টি ভেড়া দিতে হবে। সাংসঙ্গীত 44। জাতীয় সংকটকালে একদল ইসরায়েলের কাতর প্রার্থনা। ওগো ঈশ্বর, নিজেই কানে শুনেছি সব কিছু। সেই প্রাচীনকালে পিতৃগণের আমলে করেছ তুমি যা কিছু মহান কর্ম। সেসব কাহিনী আমরা সবাই শুনেছি তাদেরই মুখে। বিজাতীয়দের দেশ ছাড়া করে তুমি সেখানে নিজের হাতেই পিতৃপুরুষদের বসিয়েছিলে। ভিনজাতি ওই যত মানুষের সর্বনাশ ঘটিয়ে তুমি পিতৃপুরুষদের দিয়েছিলে নিজস্ব থাকার স্থান। সেদিন তারা যে আপন অসি বলেই দেশে দখল পেয়েছিলেন তা তো নয়, তারা যে আপন বাহুশক্তিতে জয়ী হয়েছিলেন তাও তো নয়। আসলে সবই ঘটেছিল তোমারই ক্ষমতা বলে, তোমারই বাহুর শক্তিতে, ওগো তোমার প্রসন্নতারই ফলে। তাদের প্রতি তোমার স্নেহ এমনই ছিল সেদিন। হে ঈশ্বর, তুমি তো আমার রাজা। আদেশ করো যাকবকুল বারবার জয়ী হোক। তোমাকে সহায় পেয়ে আমরা শত্রুবৃহ ভেদ করতে পারি। তোমারই নামের শক্তিতে হানাদারদের দুপায়ে মারিয়ে যেতে পারি। তাই আস্থা আমার ধনুকে নয়, বিজয় আমার খড়গের মুখে নয়। তুমি তো আমাদের শত্রু জয়ী করো, প্রতিপক্ষ সকলকে লজ্জায় নতমুখ করো। ঈশ্বরকে নিয়েই আমরা তো সর্বদাই গর্ব করি। ওগো, তোমার নামে গুণগান গাই নিরন্তর। অথচ এখন তুমি কিনা আমাদের কত অসম্মানের ফেলে ঠেলে দিয়েছ দূরে। এখন আমাদের সেনাদলের সঙ্গে রণ অভিযানে আর যাচ্ছ না তুমি। তোমারই জন্য শত্রুর আক্রমণে পিছিয়ে যাচ্ছি আমরা। বিপক্ষ দলের মানুষেরা ইচ্ছা মতো চালাচ্ছে লুটোতরাজ। আমাদের তুমি ফেলেছ এমনই দশায়, আমরা যেন কসাইখানার মেষেরই সমান। বিজাতীয়দের মাঝখানে এখানে ওখানে তুমি আমাদের ছড়িয়ে দিয়েছ, যেন বিনা দামে তোমার জাতির মানুষদের বিকিয়ে দিয়েছ তুমি। তা করে তোমার কী বা লাভ হয়েছে? লাভ তোমারই জন্য প্রতিবেশীদের কাছে আমরা তো বারংবার পেয়েছি অপমান। চারপাশে মানুষদের কাছে পেয়েছি শুধুই বিদ্রুপ উপহাস। তোমারই জন্য বিজাতীয়দের মধ্যে আমরা যেন অপযশের নামান্তর হয়ে উঠেছি। আমাদের দেখে লোকেরা এখন উপেক্ষায় মাথা নাড়ে বারবার, শুধু অপমান ও নিন্দার কথা শুনে শুনে। প্রতিশোধকামী যত শত্রুকে চোখের সামনে দেখে দেখে সর্বদাই মনে পড়ে আমি কত অসম্মানে আছি। লজ্জায় ঢেকে যায় আমার মুখ, অথচ তোমায় আমরা ভুলিনি কখনো। সন্ধি তোমার ভাঙিনি তো কোনোদিন।
তবু এই আঘাত সইতে হয়েছে। আমাদের মন যায়নি অন্যদিকে, তোমার পথ ছেড়ে আমাদের পাওয়া যায়নি অন্য পথে। তবু এই শেয়ালের দেশে ফেলে রেখে আমাদের কি সর্বনাশ ঘটিয়েছ তুমি। আমাদেরই ফেলে রেখেছ জমাট অন্ধকারে। আমাদের ঈশ্বরের নাম যদি ভুলেই যেতাম আমরা, যদি বা অন্য দেবতার কাছে দুটি হাত তুলে জানাতাম প্রার্থনা, তা কি ঈশ্বরের নজরে পড়তো না? তিনি তো জানেন মানব মনের প্রতিটি গোপন কথা। ওগো, তোমারই জন্য এখন সারাদিন ধরে আমাদের উপর হানা হচ্ছে মারণাঘাত, যেন বৌদ্ধ মেষ বলেই গণ্য আমরা। আহা, জাগো প্রভু, কেনই বা এখন ঘুমিয়ে রয়েছ তুমি? এবার জেগে ওঠো, চিরদিনের মতো আমাদের ঠেলে দিও না দূরে। কেনই বা এমনভাবে আড়ালে রাখছো তোমার শ্রীমুখ? কেনই বা ভুলে থাকছো আমাদের এত দুর্দশা, এত নিপীড়ন? আমরা তো আজ ধুলায় লুটিয়ে আছি, মাটির সঙ্গে মিশে রয়েছি। উঠে দাঁড়াও এবার, আমাদের সহায় হও। তুমি তো দয়াময়, আমাদের মুক্ত করো। সাধু মথি রচিত মঙ্গল সমাচার, 24 অধ্যায় 1 থেকে 22 পদ। মহামন্দিরের ধ্বংস সম্বন্ধে যিশুর ভবিষ্যৎবাণী। যিশু তখন মন্দির থেকে বেরিয়ে এসে পথে পা দিয়েছেন। এমন সময় তার শিষ্যরা এগিয়ে এসে মন্দিরের স্থাপত্যের দিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন। উত্তরে তিনি বললেন, ওসব দেখছো তো? আমি কিন্তু তোমাদের সত্যিই বলছি, ওখানে একদিন একটা পাথরের ওপর আর একটা পাথরও থাকতে দেয়া হবে না, সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেয়া হবে। পরে তিনি যখন জৈতুন পর্বতে এসে এক সময় বসেছিলেন, তখন শিষ্যরা তার কাছে এসে তাকে একলা পেয়ে এবার জিজ্ঞাসা করলেন, আমাদের একটু বলে দিন, ওইসব ঘটনা কবে ঘটবে? আর আপনার সেই মহা আগমনের সময় আর জগতে সেই অন্তিমকাল যে কখন আসছে, তা কোনো লক্ষণ দেখেই বা বোঝা যাবে? উত্তরে যিশু বললেন, শোনো, সতর্ক থেকো তোমরা, কেউ যেন তোমাদের মন না ভোলায়। কেননা আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে, আমি সেই খ্রিস্ট, এবং তারা অনেকেই মনও ভোলাবে। তোমরা তখন নানা যুদ্ধের কথা আর যুদ্ধে নানা গুজবের কথাও শুনতে পাবে। দেখো, তাতে তোমরা কিন্তু চিন্তিত হয়ো না, ওসব অবশ্য ঘটবেই ঘটবে, কিন্তু সেই শেষ আসতে তখনও দেরি আছে। এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। নানা জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে। আসলে ওসব তো সেই প্রসব বেদনার সূচনা মাত্র। তখন তোমাদের মহাক্লেশের মুখেই ফেলে দেয়া হবে, মৃত্যুর হাতে সঁপে দেয়া হবে। সেদিন আমার জন্য তোমরা হয়ে উঠবে জাতি ও বিজাতি সকলেরই ঘৃণার পাত্র। অনেকেই সেদিন ধর্মভ্রষ্ট হবে, অনেকেই পরস্পরের প্রতি বিশ্বাসঘাতকতা করবে, পরস্পরকে ঘৃণা করবে। তখন মাথা চড়া দিয়ে উঠবে অনেক নকল প্রবক্তা, বহু লোকেরই মন ভোলাবে তারা। অধর্ম ছড়িয়ে পড়ার অধিকাংশ মানুষের অন্তরে ভক্তি ভালোবাসা তখন নিস্তেজ হয়ে পড়বে। কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই পাবে পরিত্রাণ। ঐশ্বরাজ্যের এই মঙ্গল বার্তা আগে তো সারা জগতে মানুষের কাছে প্রচারিত হতেই হবে। সকল জাতির মানুষের সামনে সাক্ষ্যবাণী হয়েই তা প্রচারিত হতে হবে। তবেই তো আসবে সেই সব কিছুর শেষ। প্রবক্তা দানিয়েল সেই যে সর্বনাশা জঘন্য বস্তুটার কথা বলে গেছেন, তোমরা যখন দেখবে তা পবিত্র স্থানে দাঁড়িয়ে রয়েছে, সেই সময় যারা জুদেয়ায় থাকবে তারা যেন তখনই পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়। সেই সময় যে নিজের বাড়ির ছাদে থাকবে, সে যেন নিচে নেমে তার জিনিসপত্র নেওয়ার জন্য বাড়ির ভেতরেও না যায়। তেমনইভাবে যে তখন মাঠে থাকবে, সেও যেন নিজের গায়ের চাদরটা আনবার জন্য ফিরে না যায়। হায়রে সেই মায়েরা যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে, কিংবা যাদের কোলে থাকবে দুধের শিশু। প্রার্থনা করো তোমাদের ওই পালিয়ে যাওয়াটা যেন শীতকালে কিংবা কোনো বিশ্রামবারে না হয়। কেননা সেই সময় এমনই নিদারুণ ক্লেশ দেখা দেবে, যা জগতের সেই শুরু থেকে আজও পর্যন্ত কখনো দেখা দেয়নি, আর পরে কখনো দেখা দেবেও না।
সেই দিনগুলির সংখ্যা অবশ্য আগে থেকেই কমিয়ে রাখা হয়েছে। যদি কমিয়ে রাখা না হতো তাহলে কিন্তু কারোর পক্ষেই বেঁচে থাকা তখন সম্ভব হতো না। কিন্তু পরমেশ্বর যাদের মনোনীত করেছেন তাদের কথা ভেবে সেই দিনগুলির সংখ্যা তো কমিয়ে দেওয়াই হবে।